ডিয়ার অ্যাসপিরেন্টস, বেস্ট রিগার্ডস ফ্রম স্টাডি জুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইউনিক টিপস অ্যান্ড ট্রিক্স টু রিমেম্বার ইন্ডিয়ান কনস্টিটিউশন এই টপিকটা নিয়ে একটু ডিসকাস করব। হ্যাঁ, এটার সোর্স হচ্ছে লক্ষ্মীকান্ত অ্যান্ড লুসেন্টস জিকে। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের মানে একটাই বই আছে, দ্যাট ইজ লক্ষ্মীকান্ত। এই বইটা রেফার করলে মোর দেন এনাফ। বাট অনেকে মনে করে যে লক্ষ্মীকান্ত বইটা এত একটু টাফ লাগে, মানে ল্যাঙ্গুয়েজটা বলো, বিভিন্ন টপিকগুলি। সো অনেকে ভাবে যে কিভাবে শুরু করব, কোত্থেকে শুরু করব। অনেক সময় এই ব্যাপারগুলো নিয়ে একটু কনফিউশনে থাকে। তো আমি একটু জাস্ট সুপারফিশিয়াল বলো বা প্রিলিমিনারি আইডিয়া বলো, একটা হিন্টস দিয়ে দেবো কিভাবে তোমরা লক্ষ্মীকান্তটাকে শুরু করবে, কিভাবে পড়বে। ঠিক আছে, প্রথমে যদি আমি বলি যে কনস্টিটিউশন, দেখো আমি প্রথম একটাই কথা বলবো, উই আর এনাফ লাকি দ্যাট উই আর হ্যাভিং রিটেন কনস্টিটিউশন। ঠিক আছে, বিকজ দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, এটা আমরা জানি। It was made by the Constituent Assembly, that we know, ঠিক আছে, and it was under the Cabinet Mission Plan 1946 এটাকে তৈরি করা হয়েছিল। ড্রাফটিং কমিটির মাধ্যমে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, আর এটার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় কি ফাদার অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক 2 years 11 months 18 days to prepare the constitution, that also we know. And the constitution actually ready on 26th November 1949. এটা একটু আমরা হিস্ট্রি যদি একটু দেখি, বাট সেটাকে 26 জানুয়ারি 1950-তে এনেক্ট করা হয়েছে বা প্রোমালগেট করা হয়েছে, বিকজ 26 জানুয়ারি 1929 তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে একটা ডিমান্ড এসেছিল পূর্ণ স্বরাজ। ঠিক আছে, এর জন্য ফর রিমেম্বারিং দিস ডেট 26 জানুয়ারিটাকে চুজ করা হয়েছে। সো 26 জানুয়ারি 1950 ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে ইনেক্ট করা হয়েছে। ঠিক আছে, সো ওয়ান বাই ওয়ান উই উইল ডিসকাস। এখন আমাদের কনস্টিটিউশনের মধ্যে যে অনেকগুলি চ্যাপ্টার বলো, অনেকগুলি পার্ট বলো, অনেকগুলি আর্টিকেল, এগুলি কেন দেওয়া হয়েছে, অনেকের মনে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, কারণ এটার মধ্যে যখন স্টার্টিং হয়েছিল, স্টার্টিং এ ছিল 395 আর্টিকেল। এট প্রেজেন্ট মোর দেন 470 আর্টিকেলস আছে। পার্টস আছে, স্টার্টিং এ 22 ছিল, এখন আছে 25। স্কেডিউল ছিল 8, এখন আছে 12। ভেরিয়াস সোর্স 11 সোর্স থেকে, ডিফারেন্ট কান্ট্রি থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের 5টা রিডস আছে, সেটা আমি আলাদা ডিসকাস করব। এখন ব্যাপার হচ্ছে এই যে অনেকগুলি চ্যাপ্টার, বিকজ কনস্টিটিউশন ইটস আ রিটেন বুক। ঠিক আছে, যেটার মধ্যে অনেকগুলি আর্টিকেল, অনেকগুলি পার্ট, অনেকগুলি স্কেডিউল, ডিফারেন্ট সোর্স, অনেকগুলি অথেন্টিক সোর্স থেকে নেওয়া হয়েছে। এগুলি কেন করা হয়েছে? ফর সিম্পলিফিকেশন অফ, মানে বইটা এই পুরো যে কনস্টিটিউশন পুরোটাকে একটু সিম্পলিফাই করার জন্য একটা ভালো একটা গুড শেপ দেওয়া হয়েছে থ্রো ডিফারেন্ট আর্টিকেল, ডিফারেন্ট পার্টস, ডিফারেন্ট স্কেডিউল। ঠিক আছে, যাতে একটা হজবরল সিচুয়েশন না হয়, কারণ এটা ল এর ব্যাপার, তো বিভিন্ন রুলস রেগুলেশন, কারণ কনস্টিটিউশনের উপরেই কিন্তু ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এর জন্য বলা হয় কি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ওয়ার্ল্ডস লেন্দিয়েস্ট কনস্টিটিউশন। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ডস লেন্দিয়েস্ট কনস্টিটিউশন। সো এবার আমরা একটা একটা করে টপিক ডিসকাস করি যে আমাদের কোন কোন সোর্স থেকে কি কি জিনিস নেওয়া হয়েছিল। ঠিক আছে, এই যে আমরা বিভিন্ন সোর্স বলি, ডিফারেন্ট সোর্স, টোটাল 11 কান্ট্রি। ঠিক আছে, 11টা সোর্স থেকে আমাদের কনস্টিটিউশনটাকে ফ্রেম করার জন্য হেল্প নেওয়া হয়েছে। প্রথমটা তো ছিলই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, এখান থেকে কিছুটা হেল্প নেওয়া হয়েছে। দেন ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কিছু হেল্প নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে বাকি অন্যান্য কান্ট্রি, যেমন কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে নেওয়া হয়েছে, কানাডা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, জার্মানি থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড জাপান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, সো এভাবে মোটামুটি 11 সোর্স থেকে, অথেন্টিক সোর্স থেকে আমাদের কনস্টিটিউশনটাকে তৈরি করার জন্য হেল্প নেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এখন কনস্টিটিউশন যখন আমরা পড়ি, এটাতে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 5টা
মানে 5 রিডস উই হ্যাভ। ঠিক আছে, এই 5 রিডস গুলি কি কি আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। অন্য একটা সেশনের মধ্যে আমরা ডিফারেন্ট রিডস নিয়ে এটা আন্ডার আর্টিকেল 32 এবং 226 এই দুটো ইয়ের মধ্যে আসবে, এই আর্টিকেলের মধ্যে আসবে। ঠিক আছে, তো আমাদের 5টা রিডস আছে, দ্যাট ইজ হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিউরারি অ্যান্ড কোয়া ওয়ারেন্টু। ঠিক আছে, তো এগুলো নিয়ে পরে আমরা ডিটেলস একটা ইয়েতে ডিসকাস করব, যাতে একটু মানে ক্লিয়ার কাট যেন একটা আইডিয়া দিতে পারি। তো এখন আমরা নেক্সট টপিকটা যদি দেখি, দেখো কনস্টিটিউশন যখন পড়বে প্রিএম্বলটাকে কিন্তু একদম থরো করে নেবে, যে প্রিএম্বলটার মধ্যে কি আছে পুরো ডিটেলসটা তোমাদেরকে জানতে হবে। এখন অনেকে বলতে পারে যে না আমার তো এটা থরো করা মুশকিল, মুখস্থ করতে পারি না। দেখো টিসিএস টিপিএস পরীক্ষা বা টিপিএসসি পরীক্ষা এগুলি দিতে গেলে তোমাকে কিন্তু মুখস্থ করতেই হবে, সেটা তোমার আগে থেকে বোঝা উচিত। মানে স্টার্ট করার আগেই তোমাকে বুঝতে হবে যে না আমাকে এগুলি অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস আমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো প্রিএম্বলটাকে একদম থরো মুখস্থ করে নেবে। কিভাবে মুখস্থ করবে? একদম থরো, যেন পুরো মনে থাকে। লাইক উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political liberty of thought expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation in our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. একদম থরো করে নেবে। ঠিক আছে, তারপরে বিভিন্ন সেলিয়েন্ট ফিচার্স গুলি পড়বে। তারপরে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে 6টা, যদিও আগে 7টা ছিল। রাইট টু প্রপার্টিকে অ্যাবলিশড করা হয়েছে আন্ডার আর্টিকেল 32। সো ফান্ডামেন্টাল রাইটস আমাদের এখন 6টা আছে, সেটাকে একটু মুখস্থ করে রাখবে। এটা থেকে ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন আসতে পারে। ফান্ডামেন্টাল ডিউটিস আছে আমাদের 11টা, সেটা নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে। ঠিক আছে, ডিফারেন্ট ফ্রিডমস আছে, টিপিএসসি মিসলিনিয়াস 1-এও ফ্রিডম এসেছে। স্টুডেন্টদেরকে বলেছি স্ক্যাডিউল এবং ফ্রিডম থেকে একটা প্রশ্ন থাকতে পারে, দুটোই এসেছে। ফ্রিডমস 6টা ফ্রিডমস আছে, এগুলো একটু মুখস্থ করে নেবে। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আছে, তারপরে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনস আছে, মিউনিসিপ্যালিটি অ্যান্ড আরবান লোকাল বডিজ, অ্যামেন্ডমেন্ট আছে মোর দেন 120, সেগুলিকে তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এই যে আপ টু আর্টিকেল, পার্টস, স্কেডিউলস, ভেরিয়াস সোর্স, রিডস, তারপরে প্রিএম্বল, সেলিয়েন্ট ফিচার্স, ফান্ডামেন্টাল রাইটস, যা যা বললাম এগুলি যখন পড়া হয়ে যাবে, দেন ইউ উইল গো ফর সিটিজেনশিপ, সেন্টার স্টেট রিলেশনস, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, দেন গভর্নর, দেন চিফ মিনিস্টার, দেন ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, নীতি আয়োগ, ন্যাশনাল স্টেট হিউম্যান রাইটস কমিশন, ফরেন পলিসি। ঠিক আছে, তারপরে হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ঠিক আছে, এই পার্টগুলি তোমাদেরকে পড়তে লাগবে। এগুলি ছাড়া তোমরা কনস্টিটিউশন মানে লক্ষ্মীকান্ত কিছুই হবে না। অনেকে, আমি এগুলি কেন একটু জাস্ট টপিকগুলি বললাম, অনেকে প্রশ্ন করে যে লক্ষ্মীকান্ত থেকে আমি পড়বোটা কি, কারণ বইটা এত বড়, এতগুলি চ্যাপ্টার, এতগুলি পেজ, আমি কোত্থেকে শুরু করব? লক্ষ্মীকান্ত যখন পড়বে তোমরা লুসেন্ট জিকে থেকে কিছু হেল্প নিতে পারো, খুব ভালো বই। আর লক্ষ্মীকান্ত যখন পড়বে, আমি যে যে টপিকগুলি বললাম এগুলিকে প্রথমে পড়ে নাও, একটু 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 করে পড়ে নাও। এটা অ্যাকচুয়ালি দোজ আর নিউ কামার্স, হ্যাঁ, যারা নতুন করে শুরু করছো ওরা তো ডেফিনেটলি এভাবে শুরু করবে। আর যারা আগের থেকেই পড়ে আসছো, ওরা যদি মনে করে যে না এর মধ্যে কোনো টপিক বাদ পড়ে গেছে, সেই টপিকগুলি দেখে নেবে। আদারওয়াইজ যে পার্টগুলি আমি বললাম এগুলি কিন্তু বারবার করে রিভিশন দেবে। টিপিএসসি বলো, টিসিএস টিপিএস বলো, মানে এই ধরনের সবগুলি পরীক্ষাতেই কিন্তু যে যে টপিকগুলি বললাম এগুলি খুব ইম্পর্টেন্ট। এবার এই পার্টগুলি যখন হয়ে যাবে, তারপরে তোমরা কি করবে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস করতে থাকবে, সেটা ডেসক্রিপটিভ টাইপের হোক, এমসিকিউ টাইপের হোক, হোয়াট এভার ইট ইজ। তখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বলো, এমসিকিউ, এগুলি বারবার প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, আমি যেহেতু টিপস অ্যান্ড ট্রিক্স বললাম, সো আজকে একটা টপিকের উপরে, অন্য সময় অন্যগুলি নিয়ে ডিসকাস করব, আজকে জাস্ট একটা এই টপিকের উপর আমি একটু ডিসকাস করি, টিপস অ্যান্ড ট্রিক্স, দ্যাট ইজ স্ক্যাডিউল। যখন কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল
তখন আমাদের স্কেডিউল ছিল 8টা, বাট অ্যাট প্রেজেন্ট উই আর হ্যাভিং 12 স্কেডিউলস। ঠিক আছে, সেই 12 স্কেডিউলস যে এগুলি কিভাবে আমরা মনে রাখবো, সেটা মনে রাখার জন্য অনেকে হয়তো জানো যে বিভিন্ন নিমোনিকের মাধ্যমে মনে রাখা যায়। তো আজকে আমি একটা নিমোনিক বলবো, টিয়ার্স অফ ওল্ড পিএম। টিয়ার্স অফ ওল্ড পিএম, অনেকে যারা নতুন শুনেছো ওরা বলতে পারো যে এটা আবার কি জিনিস। তো এটা একটু লিখে নাও, টিয়ার্স অফ ওল্ড ওল্ড পিএম। ওকে, আমি একটা একটা করে বলছি। আমাদের 12 স্কেডিউল আছে। সো টিয়ার্স যদি বলি, TEARS, T for territories, E for emoluments or salaries, A for affirmations, যেটা আমরা বলি oaths and affirmations, থার্ড শিডিউল যেটা। দেন R for allocation of seats, that is Rajya Sabha, that is allocation of seats of Rajya Sabha. S for scheduled areas বা scheduled areas, whatever it is. And of O for other areas. other areas এর মধ্যে কি কি আসে? আসাম আসে, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। ঠিক আছে। দেন এফ, ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচারের মধ্যে কি আসবে? প্রভিশন অফ ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আসবে অ্যালোকেশন অফ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। এটার মধ্যে তিনটে লিস্ট থাকে, টিপিএসসি মিসসেলেনিয়াসে এসেছিল। তিনটে লিস্ট কি কি? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট কনসিস্ট অফ 100 সাবজেক্টস, স্টেট লিস্ট 61 সাবজেক্টস, কনকারেন্ট লিস্ট 52 সাবজেক্টস। ঠিক আছে। তারপরে হচ্ছে ওল্ড, ওএলডি, ওল্ড। O for official language, we are having 22 language. L for land reforms. D for defection laws, that is anti-defection laws. Then PM, panchayat. P for panchayat. M for municipality. ঠিক আছে। সো এরকম ভাবে আমরা যে 12টা যে স্কেডিউল আছে সেটাকে আমরা মনে রাখতে পারি, টিয়ার্স অফ ওল্ড পিএম। ঠিক আছে, এটা দিয়ে তোমরা এগুলিকে মনে রাখতে পারো। আর ডিটেলস যখন তোমরা পড়বে ডিফারেন্ট স্কেডিউলগুলি একটু মানে মনে রাখার জন্য একটু ডিটেলসে পড়বে, বাট মনে রাখার জন্য এই ফর্মুলাটা ইউজ করো বা নিমোনিকটা ইউজ করো, টিয়ার্স অফ ওল্ড পিএম। ঠিক আছে। সো আজকে আশা করি তোমাদেরকে একটা প্রিলিমিনারি আইডিয়া বা সুপারফিশিয়াল একটা আইডিয়া দিতে পেরেছি। দেখো, কনস্টিটিউশনের তো কোনো শেষ নেই। এটাকে যেহেতু আমরা বলছি যে হ্যাঁ, লেন্দিয়েস্ট কনস্টিটিউশন বলো, রিটেন কনস্টিটিউশন বলো, ঠিক আছে। তারপর আমরা বলছি যে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। হ্যাঁ, সো এটার তো একটু যেহেতু এটা ল এর ভাষা, সো এটাকে তোমরা মানে সবার কাছে একটু কঠিন মনে হবে, বিশেষ করে যারা ল ব্যাকগ্রাউন্ড নয়। বাট দোজ আর ল ব্যাকগ্রাউন্ড, ওরা তো অনেক ধরনের কি বলে সিআরপিসি বলো, হ্যাঁ আইপিসি বলো, হ্যাঁ তারপরে ডিফারেন্ট আর্টিকেলস গুলি বলো, হ্যাঁ এগুলি নিয়ে অনেক পড়াশোনা করতে হয়, অনেক কিছু জানতে হয়, বিভিন্ন ধরনের ধারাগুলি। সো ওদের জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, অনেকে ভাবতে পারো যে আমি এতগুলি স্কেডিউল কিভাবে মনে রাখবো, এতগুলি পার্ট কিভাবে মনে রাখবো, এতগুলি আর্টিকেল, এতগুলি অ্যামেন্ডমেন্ট কিভাবে মনে রাখবো। দেখো ভাই, একটা জিনিস বলি, সার্ভিসে আসার পরে সিআরপিসি বলো, আইপিসি বলো, ইন্ডিয়ান পিনাল কোড বলো, ক্রিমিনাল প্রসিজার কোড বলো, এই ধরনের প্রচুর জিনিস তোমাকে মনে রাখতে লাগবে। সুতরাং তুমি যখন এই ধরনের সার্ভিসে আসতে চাইছো, তাহলে তুমি এগুলি কেন মনে রাখবে না? তোমার ডিফারেন্ট আর্টিকেল, ডিফারেন্ট পার্ট, ডিফারেন্ট রিডস গুলি মনে রাখতে লাগবে। এই যে 5টা রিডস বললাম, মেন্ডামাস বলো, হেবিয়াস কর্পাস বলো, সার্টিউরারি প্রহিবিশন অ্যান্ড কুয়াওয়ারেন্টু। হ্যাঁ ঠিক আছে, এই যে 5টা রিডস বললাম, এগুলি তোমাকে মনে রাখতে লাগবে, এগুলির অ্যাপ্লিকেশনটা মনে রাখতে লাগবে। তো তোমাকে অনেক কিছু মনে রাখতে লাগবে। সুতরাং আমার মুখস্থ হয় না, আমার মনে থাকে না, এগুলি কিন্তু টিপিএসসি টিসিএস এর ক্ষেত্রে বলে কোনো লাভ হবে না। বেটার হবে কি, যত তাড়াতাড়ি সম্ভব এগুলিকে একটা একটা করে শেষ করতে পারো। ছোট ছোট স্মল স্মল টার্গেট সেট করো, অ্যাকর্ডিংলি নিজেকে এগিয়ে নিয়ে যাও। এতে কি হবে, একটা সময়ের পরে তুমি দেখবে যে অনেকটা ইজি লাগবে। ঠিক আছে। তো কনস্টিটিউশনের উপর আমি এটাই আজকে এতটুকুই ডিসকাস করলাম। নেক্সট আবার অন্যদিন অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করব, আরো একটু সুইটেবল ওয়েতে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।